আসসালামু আলাইকুম। জমির ভাগ বাটোয়ারা নিয়ে একটা সমস্যা আমাদের ভূমিতে, এটা একটা চিরন্তন সমস্যা হয়ে দেখা দিয়েছে যে ভাই ভাইকে জমি দিচ্ছে না, বাবা মারা যাওয়ার পরে ভাই বোনকে জমি দিচ্ছে না, বোন কান্নাকাটি করে বেড়াচ্ছে, অথবা এক ভাই আরেক ভাইকে বঞ্চিত করছে, আরেক ভাই জমি বিক্রি করছে, বেশি জমি বিক্রি করছে, কাউকে দখল দিচ্ছে। এই সমস্ত বিষয়ে নানা রকম বিষয় ঘটে, কারণ বাটোয়ারা হওয়াটা অত্যন্ত জরুরি। ভূমি মালিক মারা যাওয়ার পরে অবশ্যই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এই ভূমি মালিকের ত্যক্ত সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে একটা নামজারি করে দিবেন, এটাই নিয়ম। এবং এটা কম্পালসারি বলা আছে, কিন্তু এটা মেনটেন করা হয় না, ফলে আমাদের মধ্যে ভূমি জটিলতাগুলো বাড়ে পরবর্তীতে। কাজে আপনাদের জন্য যে বিষয়টি আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, আপনারা যদি 10 জন শরিক হন, 10 জন শরিকের মনে করেন 1 জন বা 2 জন শরিক যদি মনে করেন যে এখানে বাটোয়ারা করতে চায় না, সবাই বাটোয়ারা করতে যাচ্ছেন, তাহলে আপনারা যে কাজটি করবেন, আপনার খতিয়ানে দাগে দাগে সমস্ত অংশগুলো, একটি দাগে 24 শতক আছে, ঠিক আছে, 10 ভাগ 5 ভাই বা 5 বোন, 4 ভাই বা 4 বোন, যে হিসাব অনুযায়ী ফরাদ অনুযায়ী আপনারা অংশটা বার করে নেবেন। এটা একটা খসড়া দাঁড় করে রাখেন। এখন তারপরে তাকে প্রস্তাব দেন সমঝোতা করার জন্য যে তুমি বন্টন করো, বন্টন যদি না হয় পরবর্তীতে আপনারা নামজারি প্রস্তাব দিবেন। নামজারিও কিন্তু অনেকটা আগে এগিয়ে দিবে আপনাকে, কারণ একটি দাগে কে কতটুকু পাবে না পাবে হিসাবটুকু বের করে দিবে, এবং এটা একটা নামজারি খতিয়ানটা যৌথভাবে যদি সবাই আবেদন করেন। কিন্তু ওই যে ভাইটি আছে বা যে আরেকটি ভাই আছে বা 2 ভাই আছে, যারা শরিক, যারা বন্টন করতে চায় না, তারা তো নামজারিও করতে চাবে না। কাজে বিপদটা কিন্তু সেখানেই। তখন আপনারা করবেন কি, একটা বাটোয়ারা মামলা করবেন। বাটোয়ারা মামলা করে আপনারা যে মাঠে মাঠে কাজ করে যে দাগগুলো চিহ্নিত করেছেন, যে অংশগুলো বাইর করেছেন, আপনারা 8 জন বা 7 জন যারা করতে চাচ্ছেন, তারা সম্মিলিতভাবে কোর্টে একটি সলিনামা দাখিল করবেন যে আমরা এই দাগে ভোগ করছি, এই দাগগুলো আছে, এই দাগগুলো আছে, এই 2 জন করতে চায় না। তো কোর্ট থেকে একটা চমৎকার সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তটা আপনাদের জন্য অত্যন্ত সুখকর হবে, এবং যারা বর্ণনামা করতে চায় না তাদের জন্য খুব একটা সুখকর হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ।